আসসালামু আলাইকুম। আমি আকাশ। পিপুলস প্রোগ্রাম চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু কথা বলতেই হয়। আমাদের যারা এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করেছো, যারা GPA 5 পেয়েছো, যারা ভালো মার্ক পেয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তাদেরকে অভিনন্দন। আর যারা পাশ করতে পারোনি, তারা ট্রাই করো, তারা করো, করতে করতে এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। তো একাদশ শ্রেণীরা যারা ছাত্রছাত্রী রয়েছেন, আপনারা সবাইকেই বলছি একটু ভালো করে দেখবেন। আপনারা যে যখন বিজ্ঞান বিষয়ে পড়তে শুরু করবেন, তখন কিছু জিনিস লক্ষ্য করবেন। তার প্রথম হলো, অনেকেই বলবে আপনাদেরকে যে দ্বাদশ শ্রেণীতে সূত্রের কোনো প্রয়োজন নেই, মেইনলি দরকার বেসিক হলেই আপনি সূত্র বেসিকলি যদি বই পড়ার সাথে সাথে যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে সূত্রগুলো এমনি আপনার হয়ে যাবে। কিন্তু আসলে জিনিসটা ভুল। আমরা জিনিসটা ভুলভাবে জেনে আসছি বা শুনে আসছি অনেকের কাছ থেকে। আমরা বই তো প্র্যাকটিস করবই, সমীকরণও করবো, সব কিছুই করবো। সব কিছু করেই আমরা পরীক্ষা দিতে যাব, আমরা এইচএসসি পরীক্ষা দিতে যাব, আমরা স্কুল কলেজের পরীক্ষা দিতে যাই। কিন্তু তারপরে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আমরা যদি সেই ক্লাসগুলোতে ধরুন কেউ কোনো কিছু অর্জন করতে যাচ্ছে, তাহলে যদি সে প্রথমেই কলম নিয়ে লিখতে বসে যায়, সে অন্যদের থেকে প্রথমেই এগিয়ে যাবে, কারণ সে প্রথমে কলম নিয়ে লিখতে বসছে। আর আপনারা বা আমরা যারা পিছিয়ে গিয়েছি, তারা সবাই কি করি, আমরা কলম ধরতে ধরতেই টাইমটা আমরা বুঝছেন তো শেষ করে ফেলি, বা সময়টা কোনো না কোনো খারাপভাবে কোনো খারাপ অবস্থার কারণে চলে যায়। তাই আমাদের উচিত আমাদের আগে থেকেই এই জিনিসগুলা দেখে রাখা উচিত। তো আমি যে ব্যাপারটা আপনাদের বলতে চাচ্ছি, আমাদের প্রথম পত্র বইয়ের শাহজাহান তপন স্যারের লেখা বইটি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ দিকের উন্মোচন করেছে বাংলাদেশে বলা যায়। তো দশম, অষ্টম, চতুর্থ অধ্যায়ের সব সূত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সূত্রগুলো খুবই দরকারি যদি আপনি ফিজিক্স বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করতে চান, ফিজিক্স বিষয়টা ভালোভাবে জানতে চান, বুঝতে চান। তাহলে এই জিনিসটা যদি আমরা পরীক্ষায় যদি আমরা ফিজিক্স অনেক হার্ড হয়, ফিজিক্সের প্রশ্নগুলো আমরা দেখতে পাই, স্টুডেন্টরা অনেকেই ফিজিক্সে খারাপ করে থাকেন, ফিজিক্সে ভালো হয় না। পরীক্ষার বিভিন্ন কোয়েকশন আছে যেগুলা মানে ওই ছোট ছোট স্টেপ বাই স্টেপ ভাবে না গেলে আমরা করতেই পারবো না। জিনিসটা অবশ্যই অনেক স্টুডেন্টরা আছে যে তারা উতরে যায়, কিন্তু যারা উতরাতে পারে না, তারা জিনিসটাতে খুব আনইজি ফিল করে, অনেক মনে করে যে কি মানে পদার্থ বিজ্ঞান সাবজেক্টটা কিভাবে করতে হবে, কিভাবে পরীক্ষা আনসার করতে হবে। তো এই জিনিসটা না ভেবে আমাদের উচিত বই অন্তত পড়া, একবার দুবার ভালোভাবে রিডিং করে পড়েই আপনাদের সূত্রগুলো মুখস্থ করা উচিত। হ্যাঁ, এবার অনেকে বলবে যে মুখস্থ জিনিসটা আসলে খারাপ, এটা উচিত না। কিন্তু না আমার বন্ধুরা, মুখস্থ জিনিসটা করতে হয়। না করলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বলেন বা আমাদের যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটি অনেকে বলে, তো এখানে আমাদের যদি উতরাতে হয় বা আমাদের যদি ভালোভাবে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমাদের এই মুখস্থ জিনিসটা করতে হবে। সবসময় সব কিছু বোঝা বা আয়ত্ত করা যায় না। আমরা মানুষ, আমরা সব কিছু সবসময় ভালোভাবে নাও আয়ত্ত করতে পারি, কিন্তু আমাদের চেষ্টা করে চালিয়ে যেতে হবে। তো আপনারা দেখাচ্ছি আমি, দেখুন দশম অধ্যায়ের কিছু সূত্র রয়েছে। জিনিসগুলো এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। পিবি ইকুয়াল টু ধ্রুবক চাপ, বি ইকুয়াল আয়তন, পিবি ইকুয়াল ধ্রুবক, পি ইকুয়াল চাপ, বি ইকুয়াল আয়তন, পিবি ইকুয়াল ধ্রুবক, পি ইকুয়াল চাপ, বি ইকুয়াল আয়তন, এন এম ইনভার্স 1 নিউটন মিটার, এম কিউব মিটার কিউব, এন এম ইনভার্স 2 মিটার কিউব, এন ইনভার্স 2 মিটার কিউব। এভাবে প্রথম সূত্রটি দশম অধ্যায়ের সূত্রগুলা এভাবে পড়তে থাকবেন 5 বার করে করে প্রতিদিন। এবার আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন।
এভাবে অনুশীলন করতে পারেন। পিবি ইকুয়াল 1, B1 ইকুয়াল টু P2 B2 এর একক নেই বা পরিচিতিও নেই। P1 B1 ইকুয়াল P2 B2 পরিচিতি নেই, একক নেই। P1 B1 ইকুয়াল টু P2 B2 পরিচিতি নেই, একক নেই। P1 B1 ইকুয়াল টু P2 B2 পরিচিতি নেই, একক নেই। P1 B1 ইকুয়াল টু P2 B2 পরিচিতি নেই, একক নেই। P1 B1 ইকুয়াল টু P2 B2 পরিচিতি নেই, একক নেই। এটা আমি 5 বার পড়ে নিলাম, হয়তো বা ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আবার তৃতীয় সূত্রটি P1 B1 বাই T1 ইকুয়াল টু P2 B2 বাই T2 সূত্রটি, হ্যাঁ, পরিচিতি T ইকুয়াল তাপমাত্রা, কে কেলভিন, একক T কেলভিন। P1 B1 ইকুয়াল টু T1 ইকুয়াল টু P2 B2 বাই T2, T তাপমাত্রা, কে কেলভিন, একক T, হ্যাঁ বললাম। P1 B1 বাই T1 ইকুয়াল টু P2 B2 বাই T2 পরিচিতি T তাপমাত্রা, একক কেলভিন। P1 B1 বাই T1 ইকুয়াল টু P2 B2 বাই T2 পরিচিতি T ইকুয়াল তাপমাত্রা, একক কে কেলভিন। P1 B1 বাই T1 ইকুয়াল টু P2 B2 বাই T2, T তাপমাত্রা, কে ইকুয়াল কেলভিন। এভাবে আপনার চালিয়ে যেতে থাকবেন। আমরা চতুর্থ সূত্রটি শুরু করছি। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল টু মোল সংখ্যা। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল মোল সংখ্যা। PB ইকুয়াল টু nRT পরিচিতি, n ইকুয়াল মোল সংখ্যা। PB ইকুয়াল টু nRT পরিচিতি, মোল সংখ্যা, n ইকুয়াল মোল সংখ্যা। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল মোল সংখ্যা, একক নেই। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল মোল সংখ্যা, একক, এটি নেই। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল মোল সংখ্যা, একক, এটি নেই। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল মোল সংখ্যা, একক, এটি নেই। PB ইকুয়াল টু nRT মোল সংখ্যা, একক, এটি নেই। PB ইকুয়াল টু nRT, n ইকুয়াল মোল সংখ্যা, একক, এটি নেই। হ্যাঁ, আমরা পঞ্চম সূত্রের দিকে ধাবিত হচ্ছি। PB ইকুয়াল টু m বাই mRT, m ইকুয়াল টু গ্যাসের ধ্রুবক, একক কেজি, অর্থাৎ কিলোগ্রামে আমরা বাংলায় বুঝে নিতে পারি। PB ইকুয়াল টু m বাই mRT, m ইকুয়াল গ্যাসের ভর, কেজি হলো এর একক, m গ্যাসের আণবিক ভর, c। PB ইকুয়াল টু m বাই mRT, m গ্যাসের ভর, পরিচিতি m বড় অক্ষরের m গ্যাসের আণবিক ভর, একক কেজি। আমরা ষষ্ঠ সূত্রের দিকে ধাবিত হচ্ছি। C ইকুয়াল টু P ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার বাই b, P ইকুয়াল 1/3 mn c স্কোয়ার b, P ইকুয়াল 1/3 mn c স্কোয়ার বাই 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 b। C গড় বর্গবেগের বর্গমূল, 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 C গড় বর্গবেগের বর্গমূল। n ইকুয়াল টু পাত্রস্থিত অনুসংখ্যা, 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 ইকুয়াল টু পাত্রস্থিত অনুসংখ্যা, একক ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, ms ইনভার্স 1 এককটি হলো ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, এককটি হলো ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, এককটি হলো ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, এককটি হলো ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, এককটি হলো ms ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 1। সপ্তম সূত্রটি হলো P ইকুয়াল 1/3 র c স্কোয়ার, P ইকুয়াল 1/3 র c স্কোয়ার, P ইকুয়াল 1/3 র c স্কোয়ার। এবার করতে থাকবেন ট্রাই করতে থাকবেন। P ইকুয়াল 1/3 P র c স্কোয়ার, P ইকুয়াল 1/3 র c স্কোয়ার, P ইকুয়াল 1/3 র c স্কোয়ার। র ঘনত্ব, পরিচিতি র ঘনত্ব। আমি হয়তো বা দ্রুততার কারণে জিনিসটা করতে পারছি না, কিন্তু আপনাদের প্রতি সময় জিনিসটা লক্ষ্য করে পুরো সূত্র পরিচিতি এককগুলা ধরে ধরে পড়তে হবে। ভুল হলে তারপরও ধরে ধরে পড়তে হবে, এটা মনে করে নিতেই হবে যে এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই, বুঝেছেন? এককটি পরিচিতি কেজি m ইনভার্স 3 কিলোগ্রাম মিটার, কেজি m ইনভার্স 3 কিলোগ্রাম মিটার, কেজি m ইনভার্স 3 কিলোগ্রাম মিটার, কেজি k ইনভার্স 3 কিলোগ্রাম মিটার, কেজি ইনভার্স 3 কিলোগ্রাম মিটার।
PB equal to 2 by 3 E, 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 PB equal to 2 by 3 E এর পরিচিতি ও একক নেই। R equal F by F into 100%, 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 R equal F by F আস্তে আস্তে দ্রুত গতি করতে থাকবেন। এর পরিচিতি R equal আপেক্ষিক আর্দ্রতা, 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 F equal শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে 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 সম্পৃক্ত জলীয় বাষ্পের F equal to বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, F equal 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 তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এর একক নেই। দশম সূত্রটি হলো C equal root C1 square plus C2 square plus Cn square by n। সূত্রটি হলো C equal root 1 C1 square plus C2 square plus Cn square by n, C equal root C1 square plus C2 square plus Cn square by n, C equal root C1 square plus C2 square plus Cn square by n, C equal root C1 square plus C2 square plus Cn square by n। এর পরিচিতিটা হলো C equal গড় বর্গমূল, গড় বর্গের বর্গমূল, গড় C equal গড় বর্গের বর্গমূল, C equal গড় বর্গের বর্গমূল, C equal গড় বর্গের বর্গমূল, C equal গড় বর্গের বর্গমূল। এর এককটি হলো ms inverse 1 meter second inverse 1, meter second inverse 1, ms inverse 1, meter second 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 inverse 1। দশম অধ্যায়ের 11তম সূত্রটি হলো ল্যামডা। এই জিনিসটিকে আপনারা সবাই হয়তো 9-10 পড়েছেন। ল্যামডা ইকুয়াল 1 by root 2 n pi sigma square ল্যামডা গড় মুক্ত পথ, 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 ল্যামডা গড় মুক্ত পথ। প্রতিটি এভাবেই শুরু করবেন। n একক আয়তন অনুসংখ্যা, n একক আয়তন অনুসংখ্যা, n একক আয়তন অনুসংখ্যা, n একক আয়তন অনুসংখ্যা, n একক আয়তন অনুসংখ্যা। পরিচিতি সিগমা কার্যকর ব্যাস, কার্যকর ব্যাস, সিগমা ইকুয়াল কার্যকর ব্যাস, সিগমা ইকুয়াল কার্যকর ব্যাস, সিগমা ইকুয়াল কার্যকর। আপনারা 5 বার থেকেও বেশি করে পড়তে পারেন যদি আপনাদের ভালো লাগে বা শিখতে চান আরো দ্রুত। সিগমা ইকুয়াল কার্যকর ব্যাস, মিটার, এদের সিগমার একক মিটার, ল্যামডার একক মিটার, এর কোনো অনুসংখ্যার একক নেই। P1 ρ2 by T1 equal to ρ2 by T2, P1 by ρ1 by T1 equal to ρ2 P2 ρ2 by T2, P1 by ρ1 by T1 equal to P2 ρ2 by T2, P1 ρ1 by T1 equal to P2 ρ2 by T2, P1 ρ1 by T1 equal to P2 ρ2 by T2, P1 ρ1 by T1 equal to P2 ρ2 by T2, P1 ρ1 by T1 equal to P2 ρ2 by T2, P1 ρ1 by T1 equal to P2 ρ2 by T2 equal 3/2 RT, equal 3/2 RT, equal 3/2 RT। এর কোনো পরিচিতি নেই, একক নেই। এবার আমরা এসে যেতে পারি অষ্টম অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ সূত্রগুলো পড়ার জন্য। প্রত্যয় নিব F equal minus kx, এটা অনেক মজার সূত্র, একটি অনেক সুন্দরভাবে এটি ম্যাথে আপনারা বলতে পারেন, বিভিন্ন অবজেক্টিভে, তারপরে ম্যাথে ভর্তি পরীক্ষায় এটা মানে কোয়েশ্চেন এখান থেকে আসে। এগুলি মানে ভালো স্টুডেন্টরা যারা পরীক্ষা দেয়, যারা পারে, যারা ধরেন আপনাদের মতোই স্টুডেন্টরাই, তারা অনেক সুন্দর করে মানে জিনিসগুলো প্রদর্শন করতে পারে যখন অঙ্ক বা সূত্র এগুলো শেখার পরে তারা বিভিন্ন ম্যাথে বা গণিতে লেগিয়ে থাকে।
প্রত্যয়নী বল f ইকুয়াল মাইনাস kx, f ইকুয়াল মাইনাস kx, প্রত্যয়নী বল 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 f ইকুয়াল মাইনাস kx, k ইকুয়াল বল ধ্রুবক, 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 x ইকুয়াল সরণ, এক সমান সমান সরণ বা এক সমানটিকে ইকুয়াল বলছি, x ইকুয়াল সরণ, 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 f ইকুয়াল প্রত্যয়নী বল, f মানে ফোর্স বা প্রত্যয়নী বল, ফোর্সটাকে প্রত্যয়নী বল বলা হয়েছে, f ইকুয়াল প্রত্যয়নী বল। এদের এককগুলো হলো কে এর বল ধ্রুবকটি nm ইনভার্স 1 নিউটন মিটার ইনভার্স 1, nm ইনভার্স 1 নিউটন ইনভার্স 1, nm ইনভার্স 1 নিউটন মিটার ইনভার্স 1, m মিটার, m দ্বারা বোঝাচ্ছে মিটার, m দ্বারা বোঝাচ্ছে মিটার, এককটি নিউটন, এককটি নিউটন, এককটি নিউটন, এককটি নিউটন, এককটি নিউটন, এককটি নিউটন। দ্রুত গতিতে আপনারা এগোতে পারেন। সরলচ্ছন্দিত গতি বা স্পন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। গতির সমীকরণ এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0 ওমেগা। অর্থাৎ এটি যারা এখন অবধি বই পড়েছেন এইচএসসি, অনেকে পড়তেছে, এটা যাটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে ওমেগা বলতে পারেন এ দ্বারা বিস্তার, টি দ্বারা সময়, এম দ্বারা ভর, তারপরে সিগমা দ্বারা আদি দশা, জিনিসগুলা মানে আপনি যখন পড়বেন এগুলো খুব মানে মজা লাগবে, আপনার শিখতে আরো ইচ্ছা লাগবে। আর যদি নাই বা পড়েন তাহলে তো শিখার কোনো আগ্রহী জাগবে না, তাই না? আচ্ছা, আমরা আমাদের সূত্রের দিকে এগোচ্ছি। এ ইকুয়াল বিস্তার, টি ইকুয়াল সময়, 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 সময় এ ইকুয়াল বিস্তার, টি ইকুয়াল সময়। এদের একক, ওমেগার একক ছিল রেডিয়াস বাই সেকেন্ড, রেডিয়াস সেকেন্ড রেডিয়ান, 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 সেকেন্ড। বিস্তারের একক মিটার, বিস্তারের একক এটা আমরা বুঝতেই পারি, সলবাগের জিনিসগুলো তো এভাবেই হয়ে থাকে, তাই না? আচ্ছা, সময় একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, এটা আপনারা বুঝবেন। এম ইকুয়াল ভর, একক কেজি, একক কেজি, এম ইকুয়াল ভর, 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 একক কেজি। দোলনকাল, t equal 2 pi by omega equal 2 pi root m by k, t equal 2 pi by omega equal 2 pi root m by k, t equal 2 pi by I omega equal 2 pi root m by k, t equal 2 pi by omega equal 2 pi root m by k দোলনকাল, t equal 2 pi by omega equal 2 pi root m by k দোলনকাল, t equal 2 pi by omega equal 2 pi root m by k দোলনকাল, t equal 2 pi by omega equal 2 pi root m by k। দুটি সূত্র আমার উপরে রয়ে গিয়েছিল। সরণ ইকুয়াল এক্স এ সাইন ওমেগা টি প্লাস ডেল, সরণ ইকুয়াল এক্স এ সাইন ওমেগা টি প্লাস, এটা অষ্টম অধ্যায় অনেক একটি সুন্দর জটিল একটি সূত্র বলে নিতে পারেন, বুঝে নিতে পারেন। এক্স ইকুয়াল এ সাইন omega t plus del, x equal sin omega t plus del, x equal sin omega t plus del, x equal sin omega t plus del কণিক বেগ বা কম্পাঙ্ক। এটিও আরেকটি সুন্দর সূত্র। ওমেগা ইকুয়াল root k by m, omega equal 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 root k by m। ত্বরণ a equal minus omega square x, ত্বরণ a equal minus omega square x
ত্বরণ a ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স, 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 সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা m, সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা m, সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা a, 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 সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা m, সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা a, সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা m, সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল সর্বোচ্চ বেগ b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা m, b ইকুয়াল বেগ ms পরিচিতি এর এককটি ms ইনভার্স 1 মিটার ইনভার্স 1 মিটার ইনভার্স 1, b ইকুয়াল বেগ এর এককটি ms 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 ইনভার্স 1। সবাই 5 বার করে বা তার থেকেও বেশি, কিন্তু ধরতে হবে আপনাদেরকে, এভাবে করে যেতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ বেগ b ইকুয়াল ম্যাক্সিমাম ওমেগা m, b ইকুয়াল ম্যাক্সিমাম b ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা m, a ইকুয়াল ত্বরণ ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স, ত্বরণের একক ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স 1, মিটার ইনভার্স 2, ত্বরণের একক মিটার ইনভার্স 2, ত্বরণের একক মিটার ইনভার্স 2, ত্বরণের একক মিটার ইনভার্স 2, সর্বোচ্চ ত্বরণ ইকুয়াল ওমেগা স্কয়ারে। আচ্ছা, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ m কে স্কয়ার মাইনাস স্কয়ার, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ কে স্কয়ার মাইনাস এক্স, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ইকে ইকুয়াল গতিশক্তি এর এককটি জুল, 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 গতিশক্তি এর এককটি জুল। আচ্ছা, 6 নাম্বার স্থিতিশক্তি ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, 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 ইকুয়াল বিভক্তি, 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 যে ইকুয়াল জুল এর এককটি হলো জুল, বিভক্তির এককটি হলো জুল, বিভক্তির এককটি হলো জুল, বিভক্তির এককটি হলো জুল, বিভক্তির এককটি হলো জুল। এবং ট্রাই করতে থাকবেন, সমস্যা হবে কিন্তু আপনার ট্রাই করতে হবে। স্প্রিংয়ের বল ধ্রুবক কে ইকুয়াল mg বাই l, কে ইকুয়াল mg বাই l, স্প্রিংয়ের বল ধ্রুবক 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 mg বাই l, কে ইকুয়াল mg বাই l, স্প্রিংয়ের বল ধ্রুবক কে ইকুয়াল mg বাই l, স্প্রিংয়ের বল ধ্রুবক কে ইকুয়াল mg বাই l, স্প্রিংয়ের বল ধ্রুবক কে ইকুয়াল mg বাই l। পরিচিতি l ইকুয়াল দৈর্ঘ্য একক মিটার, l ইকুয়াল দৈর্ঘ্য এর এককটি হলো মিটার, পরিচিতি l ইকুয়াল দৈর্ঘ্য এর এককটি হলো মিটার, l ইকুয়াল দৈর্ঘ্য